শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 27 এপ্রিল সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বড়খোলায় ধসে পড়ল পথচারী সেতু, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা। কাছাড় পুলিশের অভিযানে আইপিএল জুয়া চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য, গ্রেফতার 5। ছদ্মবেশী গদ্দার, দিগন্তের পর মুখ খুললেন মন্ত্রী রঞ্জিত দাসও। নীরব ভোটাররাই আসামে কংগ্রেসের সরকার গড়বেন, বললেন দেবব্রত শইকিয়া। জয়পুর লাংলাচোড়া শালগঙ্গাকে করিডোর করে পাচার, বাজেয়াপ্ত গাড়িসহ 6টি গরু, জেলে 3। ভারী বৃষ্টির পূর্বাভাসে সতর্ক আসাম, প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্য সচিব। বিক্ষোভের মধ্যেই হরভজনকে কেন্দ্রীয় নিরাপত্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক, বিজেপিতে যোগ দেওয়ার পুরস্কার। এবং সর্বশেষ খবরটি হল 29 এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। বিদ্বেষ ছড়ানো, হিন্দু মুসলিম ঝগড়া লাগানোই কাজ বিজেপির, বললেন তেজস্বী যাদব। তৃণমূলের হয়ে প্রচারে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। এবারে শুনুন বিস্তারিত খবর। কাছাড় জেলার বড়খোলা এলাকায় বড়সড় দুর্ঘটনা। রঙ্গর ভাঙ্গারপাড় সংযোগকারী হারাং নদীর উপর নির্মিত একটি পথচারী সেতু রবিবার রাতে আচমকাই ভেঙে পড়ে। সেতুর উপর উপস্থিত কয়েকজন ব্যক্তি তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দিয়ে কোনোভাবে প্রাণে বাঁচেন এবং পরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার মাত্র 48 ঘন্টা আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা প্রকাশিত হয়েছিল। তবে অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে এই সেতুটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছিলেন এলাকাবাসী। পথচারী সেতু হওয়া সত্ত্বেও এর উপর দিয়ে বাইক ও ছোট যানবাহন চলাচল করত বলে জানা গেছে। সেতু ধসে পড়ার ফলে রঙ্গর গ্রামের প্রায় 5,000 মানুষ সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পড়ুয়া ও রোগীরা, কারণ নদীর পশ্চিম পারে অবস্থিত স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন জরুরি পরিষেবা। এই ঘটনার পর এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত অস্থায়ী যোগাযোগ ব্যবস্থা চালু করা এবং নতুন সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তী খবরটি হল কাছাড় পুলিশের অভিযানে আইপিএল জুয়া চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেফতার 5। নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ আইপিএল জুয়ার সঙ্গে জড়িত এক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করেছে। প্রথমে সমীর আজিজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও 4 জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার হওয়া অন্যান্য অভিযুক্তরা হল সাইবুল হোসেন লস্কর, জাহির হোসেন লস্কর, রজত কুমার সিং এবং আফতাব লস্কর। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের কাছ থেকে মোট 80,230 টাকা নগদ অর্থ, 60টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, আইপিএল জুয়ার হিসাব সংবলিত একটি নোটবুক এবং জুয়া সংক্রান্ত 4টি হিসাবের শীট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী আইনানুগ প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতারকৃতদের জব্দ সামগ্রী সহ সোমবার আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় শিলচর থানায় 387 নম্বর মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরবর্তী খবরটি হল ভোট গণনার আগেই দলের মধ্যে থাকা একাংশ গদ্দার অর্থাৎ বিশ্বাসঘাতক আর ল্যাং মারামারির রাজনীতির ভয় তাড়া করছে শাসক দলের একাংশ মন্ত্রী বিধায়ককে। বহু বিধানসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থীরা দলের একাংশ গদ্দার ও ল্যাং মারামারির রাজনীতির শিকার হয়েছেন। এ নিয়ে পরাজয়ের ভয় তাড়া করছে বহু মন্ত্রী বিধায়ককে। দলের মধ্যে যে একাংশ গদ্দার রয়েছে তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন কমলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিধায়ক দিগন্ত কলিতা ও ভবানীপুর সরবুক কেন্দ্রের বিজেপি প্রার্থী মন্ত্রী রঞ্জিত কুমার দাস। পশ্চিমবঙ্গে দলের প্রার্থীর সমর্থনে প্রচারে যাওয়ার আগে দিগন্ত কলিতা নিজেই দলের মধ্যে যে গদ্দার রয়েছে তা স্বীকার করেন। এতদিন গদ্দার নিয়ে সবচেয়ে বেশি চর্চা ছিল কংগ্রেসের মধ্যে। কলিতা বলেন, তিনি যদি এবার পরাজিত হন তাহলে গদ্দার ও ল্যাং মারামারির রাজনীতির সঙ্গে জড়িত দলের নেতাকর্মীদের ছেড়ে কথা বলা হবে না। দলের মধ্যে একাংশ গদ্দারকে লক্ষ্য করে এই হুমকি দেন বিধায়ক কলিতা। তিনি বলেন, যারা মুক্তভাবে নির্বাচন লড়ছেন তাদের তিনি স্যালুট জানান, কিন্তু নির্বাচনের সময় দিনে তার সঙ্গে থাকা যারা রাতে অন্যের সঙ্গে কাজ করেছেন তাদের বিরুদ্ধে তার ক্ষোভ। দলের নীতি অনুশাসন যারা মেনে চলেননি তাদের বিরুদ্ধে সরব হয়েছেন দিগন্ত কলিতা। 9 এপ্রিল ভোটের পরপরই অবশ্য দিগন্ত দলের বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে প্রথম মুখ খুলেছিলেন। তবে এদিন এ নিয়ে প্রথমবারের মতো সরব হলেন রঞ্জিত দাসও।
সরবুক ভবানীপুর কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী মন্ত্রী রঞ্জিত কুমার দাসও দলের মধ্যে থাকা একাংশ গদ্দার যে তার বিরুদ্ধে কাজ করেছে তা তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করে চলেছেন। প্রথমে দাস বলেন, তিনি কেবল কমিউনিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করেননি, তাদের দলের মধ্যে লুকিয়ে থাকা ছদ্মবেশী গদ্দারদের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন। সামাজিক মাধ্যমে এই পোস্টের পর রবিবার আরও এক বিস্ফোরক পোস্ট করে শাসক শিবিরে ঝড় তুলেছেন। পোস্টে উল্লেখ করেন, তিনি ওয়াটারলুর নেপোলিয়ন নন, তিনি রঞ্জিত দাস। বুটের পর কমিউনিস্টরা সরবুক ভবানীপুর কেন্দ্রের নির্বাচনকে ওয়াটারলুর যুদ্ধের সঙ্গে তুলনা করেছিলেন। তারই জবাবে মন্ত্রী দাস বলেন, 1815 সালে ওয়াটারলু যুদ্ধ হয়েছিল। ইউরোপের ইতিহাসে সেই যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ ছিল। যে যুদ্ধে নেপোলিয়নের পরাজয় হয়েছিল, এই যুদ্ধে নেপোলিয়নকে একদিকে সম্মুখে ওয়েলিংটনের চাপ, অন্যদিকে পেছন থেকে ব্লুচিয়ার চাপ প্রয়োগ করেছিল, যার ফলে নেপোলিয়নের বিশাল সাম্রাজ্যের পতন ঘটেছিল। বর্তমানে ওয়াটারলু হচ্ছে বেলজিয়াম। তিনি উল্লেখ করেন, কমিউনিস্টরা সরবুক ভবানীপুর কেন্দ্রের নির্বাচনকে ওয়াটারলু যুদ্ধ হিসেবে চিহ্নিত করেছে। এই কমিউনিস্টরা তাকে যেমন সামনে থেকে বাধা দিয়েছে, তেমনি নিজের দলের একাংশ গদ্দারও পেছন থেকে বাধা দিয়েছে। পরবর্তী খবরটি হলো, নীরব ভোটাররাই আসামে কংগ্রেসের সরকার গড়বেন, বললেন দেবব্রত শইকীয়া। পরিবর্তনের স্বার্থে এবার মানুষ ভোট দিয়েছেন বলে দাবি করে আবারও বিজেপির বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা দেবব্রত শইকীয়া। গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠকে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেন। বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া বলেন, আমরা সব সময় বিশ্বাস করি যে গণতন্ত্রের জনগণই শেষ কথা। শাসক পক্ষের ভিত্তিহীন অভিযোগ, আক্রমণাত্মক অবস্থান বা গুন্ডামির রাজনীতি আসামের সচেতন মানুষকে কখনো বিভ্রান্ত করতে পারবে না। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিজেপি পরাজয়ের আশঙ্কায় ভুগছে। উন্নয়নের নামে বিজেপি আসলে অপপ্রচার চালিয়েছে। বিজেপির ভিতরে অসন্তোষ রয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকে গিয়েছেন, তাই তিনি কংগ্রেসের নেতাদেরই প্রমোট করেছেন। এর উদাহরণ প্রদ্যুৎ বরদলৈ এবং আরও অনেকেই। এর ফলে বিজেপির বহু নেতা টিকিট থেকে বঞ্চিত হয়েছেন। সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, এবার সরকার হবে জনগণের। মানুষ কংগ্রেসের পক্ষে এবং বিজেপির অপশাসনের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এবার অনেক নীরব ভোটার ছিলেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিশেষ করে পবন খেরা তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনার পর যেভাবে আচরণ করেছেন, তা বহু ক্ষেত্রে কংগ্রেসকে সাহায্য করেছে। কংগ্রেস ও তার সহযোগী দলগুলোর ফল ভালো হবে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী হিটলারি শাসন চালিয়েছেন, তার প্রভাব অবশ্যই পড়বে। কোনো প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। আসন্ন নির্বাচনী ফলাফল এবং জনগণের প্রতি দায়বদ্ধ নতুন সরকার গঠনের বিষয়ে আমরা আশাবাদী। আমাদের যাত্রা সত্য ও ন্যায়ের যাত্রা। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পবন খেরার প্রসঙ্গেও তিনি বলেন, তিনি যে গুরুত্বপূর্ণ তথ্য জনগণের সামনে এনেছেন তা অত্যন্ত চিন্তার বিষয়। মানুষকে প্রকৃত সত্য বোঝার সুযোগ দেওয়া উচিত ছিল। তার বক্তব্য প্রমাণ করার সুযোগও তাকে দেওয়া হয়নি। পরবর্তী খবরটি হলো, ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্ক আসাম, প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্য সচিব। সম্ভাব্য প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাসকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে আসামে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্য সচিব রবি কুটা। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে গুয়াহাটিতে সম্ভাব্য জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় নিকাশি ব্যবস্থার উন্নতি, নালা নর্দমা পরিষ্কার কাজের অগ্রগতি এবং পাম্পিং ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিশদ আলোচনা হয়। বিশেষ করে বরলু নদী এবং জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ ড্রেনেজ ব্যবস্থার সুরক্ষা ও গার্ডওয়াল নির্মাণের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। অতীতে বৃষ্টির সময় যেসব এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল, সেগুলি চিহ্নিত করে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মুক্ত ম্যানহোল ও খোলা নালাগুলি ডেকে দেওয়া এবং দুর্ঘটনা এড়াতে বিপজ্জনক স্থানগুলিতে ব্যারিকেড বসানোর পদক্ষেপগুলিও পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট দফতরগুলিকে স্পর্শকাতর এলাকাগুলিতে নিয়মিত নজরদারি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে ভারতীয় আবহাওয়া দফতর, অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে আবহাওয়ার পূর্বাভাস ও প্রস্তুতি নিয়ে উপস্থাপনা করা হয়। মুখ্য সচিব সকল সংস্থার মধ্যে সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়ার উপর জোর দেন। এদিকে গুয়াহাটি ট্রাফিক পুলিশ সম্ভাব্য কৃত্রিম বন্যার কারণে যানজটের আশঙ্কার কথা জানিয়ে বিকল্প যানবাহন পরিকল্পনা প্রস্তুত রাখার সিদ্ধান্ত নিয়েছে, যাতে জরুরি পরিষেবা ব্যাহত না হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহানগরীতে 300-র বেশি স্থানকে ভূমিধসপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এবং এই এলাকাগুলিতে কড়া নজরদারি চালানোর পাশাপাশি বাসিন্দাদের সতর্ক করতে জনসচেতনতা বাড়ানো হবে। পরবর্তী খবরটি হল বাজেয়াপ্ত গাড়িসহ 6টি গরু, জেলে 3। ডিমা হাসাও থেকে জয়পুর লাংলাচূড়া হয়ে শালগঙ্গার পথে গরু পাচার হচ্ছে, এই অভিযোগ অনেক আগে থেকেই উঠে আসছিল। তবে গতকাল শালগঙ্গা হিন্দু রক্ষী দলের যুবকদের তৎপরতায় 6টি গরু আটক হওয়ায় গরু পাচারের অভিযোগ সত্য প্রমাণিত হলো। এদিন সকালে গোপন সূত্রের খবর আসে স্থানীয় যুবকদের কাছে যে জয়পুর লাঙ্গাচূড়া হয়ে শালগঙ্গার রাস্তা দিয়ে একটি গাড়িতে করে গরু পাচার হচ্ছে। খবর পেয়ে তারা তৎপর হয়ে ওঠেন, শালগঙ্গার টিকলমুখ এলাকায় ওত পাতেন। সকাল 10:30 নাগাদ নির্দিষ্ট AS11EC 7250 নম্বরের ছোট্ট ইন্ট্রাট্রাক টিকলমুখ এলাকায় আসতেই রাস্তা আগলে দাঁড়ান যুবকরা। বাধ্য হয়ে গাড়ি থামান চালক। পরে দেখা যায় 6টি গরুকে অত্যন্ত অমানবিকভাবে গাড়িতে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িতে গরু ঢুকিয়ে এমনভাবে গাড়ির ডালা লাগানো ছিল যে বাইরে থেকে কেউ বুঝতে পারবে না গাড়িতে করে গরু নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িটি ছোট হওয়ায় গরুগুলো একে অন্যের উপর চেপেছিল এবং তাদের দাঁড়ানোর বা নিঃশ্বাস নেওয়ার মতো পর্যাপ্ত জায়গা ছিল না। গরুগুলোর মুখ ও শরীর থেকে লালা ঝরছিল এবং তারা গরমে আর্তনাদ করছিল। গাড়িটি আটক করে চালক সহ সঙ্গে থাকা অন্য ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালালে তারা জানান গরুগুলো জয়পুরের বেরেমনগর থেকে তারা কিনে নিয়ে বড়খোলায় যাচ্ছে। গরু কেনার রসিদ হিসেবে তারা হাতে লেখা দুটি কাগজ দেখান, সেখানে স্থানীয় বিডিপি ও গ্রুপ সদস্যের স্বাক্ষর রয়েছে। পরে হিন্দু রক্ষী দলের সদস্যরা উদারবন থানায় খবর দিলে পুলিশ এসে গাড়িসহ গরু আটক করে উদারবন থানায় নিয়ে যান। এই ঘটনায় হিন্দু রক্ষী দলের সদস্য অসীম ভট্টাচার্য উদারবন থানায় একটি এজাহার দায়ের করেন। পরে গরুর মালিক বড়খোলার বাসিন্দা হুসেন আহমেদ বড়বুইয়া এবং আব্দুল তাহির বড়বুইয়া এবং গাড়ির চালক জয়পুরের বাসিন্দা সাইনুল আলম লস্করকে আটক করে রবিবার আদালতে তুলে পুলিশ। আদালতের নির্দেশে জেল হাজতে তাই হয়ে তাদের। এদিকে গরু আটক হওয়ার খবর পেয়ে যারা গরু বিক্রি করেছিলেন তারা 2 জন উদারবন থানায় এসে উপস্থিত হওয়ার পর পুলিশ তাদেরও আটক করে, তবে শনিবার রাতেই তাদের ছেড়ে দেয় পুলিশ। এরপরই প্রশ্ন উঠে যারা গরু কিনে নিয়ে যাচ্ছিলেন তাদের পুলিশ আটক করলে অথচ বিক্রেতাদের ছেড়ে দিল কেন? এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সচেতন মহলে জোর চর্চা শুরু হয়েছে। পরবর্তী খবরটি হলো বিক্ষোভের মধ্যেই হরভজনকে কেন্দ্রীয় নিরাপত্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রক, বিজেপিতে যোগ দেওয়ার পুরস্কার। শুক্রবার বিজেপিতে যোগদান করেছেন রাঘব চাড্ডা সহ 7 আম আদমি পার্টির সাংসদ। তাদের মধ্যে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার একদিন পর অর্থাৎ শনিবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির একদল কর্মী সমর্থক। সেই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার হরভজনকে নিরাপত্তা দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের নিরাপত্তায় এবার থাকবেন সিআরপিএফ জওয়ানরা। হরভজনের নিরাপত্তার দায়িত্বে এতদিন ছিলেন পাঞ্জাব পুলিশের আধিকারিক এবং কর্মীরা, কিন্তু আপডে বিজেপিতে যোগ দেওয়ায় শনিবার তার নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব সরকার। ঘটনাচক্রে একই দিনে জলন্ধরে তার বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান আপ কর্মী সমর্থকরা। শুধু তাই নয়, হরভজনের বাড়ির বাইরের দেওয়ালে লেখা হয় গদ্দারও। এই ঘটনার পর রবিবারই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, দিল্লি এবং পাঞ্জাবে তার নিরাপত্তায় থাকবেন সিআরপিএফ জওয়ানরা। উল্লেখ্য, দীর্ঘ 15 বছর আপের সঙ্গে থাকার পর শুক্রবার দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন রাঘব চাড্ডা, যোগ দেন বিজেপিতে। তার সঙ্গে গেরুয়া শিবিরে যোগ দেন আরও 6 আপ সাংসদ। পরবর্তী খবরটি হলো বিদ্বেষ ছড়ানো, হিন্দু মুসলিম ঝগড়া লাগানোই কাজ বিজেপির, বললেন তেজস্বী। 29 এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন রয়েছে। তার আগে শেষ রবিবারের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এদিন চাপদানি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরিন্দম গুইনের সমর্থনে জুড়া মন্দির মাঠে সভা করতে আসেন তেজস্বী। সেখান থেকে বিজেপিকে তুপ দাগেন তিনি। বলেন, পড়াশোনার ব্যবস্থা করা, ঔষধের ব্যবস্থা করা, রোজগারের ব্যবস্থা করা, সবাই যাতে মিলেমিশে থাকে সেই ব্যবস্থা করা সরকারের কাজ, কিন্তু বিজেপির কাজ হলো বিদ্বেষ ছড়ানো ও হিন্দু মুসলিমের মধ্যে ঝগড়া লাগানো। তেজস্বী বলেন, বিজেপি মাছ খাওয়ার বিরোধিতা করছে। সব থেকে বড় অভিনেতা হলেন মোদী। ছবি তোলানোর জন্য গঙ্গা ভ্রমণ করছেন। মোদীজি সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেন। যেখানে নির্বাচন হয় সেখানে গিয়ে বিজেপির নেতারা অনুপ্রবেশ ইস্যুতে কথা বলেন। ওরা শুধু মিথ্যার কথার রাজনীতি করেন। ওদের ভাষা খুবই জঘন্য। বলছেন 4 তারিখ তৃণমূলের লোকজনকে উল্টো করে ঝুলিয়ে দেবে।
তিনি আরও জানান, পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন, বাংলার মানুষ তা দেখেছেন, কারণ বাংলার মানুষ খুবই বুদ্ধিমান। কেন্দ্রীয় এজেন্সি, নির্বাচন কমিশন, গোটা কেন্দ্রীয় নেতৃত্ব, এমনকি বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে মমতাকে হারানোর জন্য লড়াই করছে বিজেপি। তার কথায় বিজেপি বলছে দিদিকে হটাও, কিন্তু দিদি যা উন্নয়ন করেছে বাংলা থেকে, দিদিকে কেউ সরাতে পারবে না। এখান থেকে আবার দিদি জিতবে, 2029-এ আমরা কেন্দ্র থেকে মোদিকে সরিয়ে দেব। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।